ঈদের সকালে শহর ভরে গেছে মানুষের হাসি, কোলাকুলি আর আনন্দ ভাগাভাগির ব্যস্ততায়। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তের পরিবার শহরে থাকলেও কি যেন একটা নেই। শহরের কোলাহল, আনন্দ আর উৎসবের মাঝেও শান্তের বাড়িটা যেন অন্য এক নীরবতার গল্প। এখানে ঈদ আসে, কিন্তু পূর্ণতা নিয়ে আসে না। শান্তের বাবা জাকির হোসেন চুপচাপ মোবাইলে আনমনে তার ছেলের আইডিতে ঘুরছেন। একটু খেয়াল করলে দেখা যায় তার ভেতরে জমে আছে এক অদৃশ্য ভার, যে ভার একমাত্র ছেলে শান্তর শোক। 24শে জুলাই আন্দোলনে চট্টগ্রামের মুরাদপুরে প্রাণ হারানো 3 জনের মধ্যে একজন ছিলেন ওমর গনি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঈদ মানে খুশি, আসলে খুশির আমাদের কিছুই নেই। আমাদের মনে হয় যে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিনই আমাদের জন্য খুশির কারণ না। এটা আমাদের খুব, এটা আসলে কষ্টের। মানে শান্তমণি ছোট থেকে বড় হয়েছে, স্মৃতিগুলো সবসময় আমাদের চোখের সামনে ভাসে। শার্টগুলো আমরা দেখি প্রায় প্রায় বাইর করে করে, তারপরে দেখি যে আসলে ওর স্মৃতিগুলা রয়ে গেছে। সবসময় আমাদের সামনে থেকে ঘোরাঘুরি করতো, যাইতো, বলতো আজ আব্বু তুমি, অনেক কথা বলতো আর কি। এগুলো সবচেয়ে বেশি মিস করি। এবং কোনো সময় কিন্তু টাকা পয়সা এগুলো নিত না, ওর বন্ধু বান্ধব নিয়ে আসতো, এইটাই মিস করি। ও অনেক বন্ধু যারা আছে তাদেরকেও নিয়ে আসতো, এবং ও খুব মেহমানদারি পছন্দ করে, এবং মেহমান আসলে ওর অনেক ভালো লাগে। শান্তর মা বলেন, ঈদ আসলেই আমার ছেলে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরতো। এবারও মিষ্টির ব্যবস্থা করেছি, কিন্তু খাওয়ানোর জন্য আমার সেই ছেলেটা আর নেই। সবকিছু আছে, শুধু সে নেই। ও আমার কাছে নাই। ঈদের খুশিটাই তো আমাদের কাছে নাই, এখন বেদনার হয়ে গেছে সব কিছু। সব আনন্দের দিনগুলোই আমাদের এখন বেদনার। ও মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করতো। যদি একটু নাস্তাটা রেডি করতে একটু দেরি হইতো, মানে ওর মনটা খারাপ হয়ে যেত। নুডলসটা করছি কিন্তু সেমাইটা করি না বা ফিরনিটা করি না, ওর থেকে অনেক খারাপ লাগতো। ওই জিনিসগুলো মিস করে। ও যেই খাবারগুলো পছন্দ করতো, মিষ্টির কোনো জিনিস, ওর চাটা বেশি ফেভারিট ছিল। চা, ওগুলো রেডি করলেই খুব মিস করি ওকে। মিষ্টি জিনিসগুলো বেশি পছন্দ করি। ওর এমনি চাওয়া পাওয়া ছিল না যে আমাকে এই জিনিসটা দিতেই হবে, ওই জিনিসটা নিতেই হবে, কোনো চাওয়া পাওয়া ছিল না। আমি পছন্দ করে যা কিনে দিতাম ঈদের মধ্যে, ওই জিনিসটাই ওর কাছে খুব পছন্দ। নিয়ে থাকতো সকালবেলা ঘুম থেকে যখন উঠছি তখনই চিন্তা করে, যখন মসজিদে মানুষকে ডাকতেছে যে আমার সন্তানটা থাকলে তো আজকে এখন নামাজ পড়তে যেত, যে সেমাই রান্না করে, নুডলস করে, ফিরনি করে, যে শান্তমণি তো এই জিনিসগুলো পছন্দ করতো। আমি এখনো পর্যন্ত ফেভারিট জিনিসগুলো, মিষ্টি জিনিসগুলো এখনো পর্যন্ত মানে নীরবে কিছু করতে পারিনি। ওগুলো করলেই মানে ওর কথা খুব মনে পড়ে। সরকারের কাছে অবশ্যই তো আবেদন আছে, আমাদের জুলাইয়ের জন্য স্বীকৃতিটা দেওয়া হয়, আমাদের সেফটির ব্যাপারটা যেন তারা দেখে ভালোভাবে। ঈদের সকালে যেখানে প্রতিটি ঘরে নতুন কাপড়ে খুশি, শ্যামায়ের গন্ধ আর স্বজনদের কোলাকুলিতে মুখর থাকার কথা, সেখানে শান্তের বাড়িতে যেন সময় থমকে রয়েছে। রান্নাঘরে খাবার তৈরি হলেও সেই চেনা উচ্ছ্বাসটা যেন আর নেই। আব্দুল কাইয়ুমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।